আজ আমি তোমাদের সাথে আটা আর ময়দা দুটোকে মিলিয়ে নিমকি তৈরি করব। এই বর্ষায় কিন্তু চায়ের সাথে বিকেলে নিমকি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, একটু মুখরোচক খাবার। তো এখানে আমি নিয়েছি আটা পরিমাণটা বেশি নিয়েছি, ময়দার পরিমাণটা আমি এখানে কম নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি আমি স্বাদ মতো নুন, আর দিয়েছি কালো জিরে, আর 2 চামচ রিফাইন অয়েল দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে ময়ামটাকে করে মেখে নেব। তারপর এটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মেখে নেব। একটু শক্ত করেই আমি আটা আর ময়দা যে আছে এটাকে কিন্তু আমি মেখে নিচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু আমি 2 দিন আগে তৈরি করেছি। শর্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে আমাদের সাথে বড় ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো একটু শক্ত করে কিন্তু আমি মেখে নিয়েছি। মেখে নিয়ে 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আর একটু মেখে নেব। আর একটু ভালো করে সেট করে নেওয়ার পর এটাকে কিন্তু আমি দুটো ভাগে ভাগ করে নেব। বড় করে দুটো ডো বানিয়ে নেব। বড় করে দুটো ডো বানিয়ে নিয়েছি। এবার তার মধ্যে থেকে ছোট ছোট লুচি যেই সাইজটা করি আমরা ছোট ছোট, ঠিক সেই রকমই কিন্তু আমি এখানে বানিয়ে নিচ্ছি। ছোট ছোট করে ডো কিন্তু আমি আবার তার থেকে কেটে নিচ্ছি। এবার এগুলোকে আমি ওপর দিয়ে গুঁড়ো ময়দা ছড়িয়ে কিন্তু একদমই পাতলা করে এগুলো আমি বেলে নেব। যতটা সম্ভব পাতলা করা যায় ঠিক ততটাই কিন্তু রুটির মতো করে বেশ পাতলা করে এটাকে আমি বেলে নিচ্ছি। সময়ের অভাবে বন্ধুরা আমি ঠিক সময় মতো ভিডিও ছাড়তে পারছি না। সারাদিন কাজ করার পর রাত্রিবেলা যে ভিডিও যে ভয়েস দেবো সেই সময়টা হয়ে ওঠে না, ঘুমিয়ে পড়ি রাত্রিবেলা। যার জন্য আমি ঠিক টাইম মতো আমি বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। শর্ট ভিডিওটা কোনো রকমভাবে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কিন্তু লং ভিডিও যেটা আছে সেটা কিন্তু ভয়েস দিতে হয়, তার জন্য কিন্তু একটু সময় দরকার হয়, আর সেটাই কিন্তু আমি হয়ে ওঠে না আমার। সারাদিন খাটাখাটির পর রাত্রিবেলা যখন ভয়েস দিতে যাই ঘুমিয়ে পড়ি, তো ঠিক সময় মতো আমার শেয়ার করা হয় না লং ভিডিও। তো এইভাবে দেখো পাতলা পাতলা করে কিন্তু আমি এরকম গোল করে রুটির মতো করে আমি বেলে নিয়েছি। আর তার উপরে আমি একটুখানি দেখো ময়দা দিয়ে কিন্তু বাকি যেগুলো আছে রুটিগুলো যে বেলছি সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, রাখছি আমি, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়, আটকে না যায়। তার জন্য কিন্তু এই দেখো কতটা কিন্তু পাতলা করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক এরকম করে কিন্তু আমি সবকটাই কিন্তু বেলে নিয়েছি আগে। তারপরে ওপর দিয়ে কিন্তু গুঁড়ো ময়দা আবার ছড়িয়ে দিয়েছি। তারপরে একে একে বাকি যে আছে রুটিগুলো একটার ওপর একটা দিয়ে দেবো। তবে তার আগে কিন্তু একটা রুটির উপরে আবার একটুখানি গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি এরকম তেল দিয়ে কিন্তু সাদা রিফাইন অয়েল দিয়ে এরকম ভালো করে আমি একটুখানি ব্রাশ করে নিচ্ছি। এরকম করে করলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে যখন ভাজা হয় খুব সুন্দরভাবে কিন্তু পড়ে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে, ক্রাঞ্চি হয়। আর মুখগুলো যে আছে সেগুলো কিন্তু ছেড়ে যায় না, একটার সাথে আরেকটা জয়েন্ট হয়ে থাকে। তো একই রকমভাবে কিন্তু আমি বাকি যে রুটিগুলো আছে ঠিক গুঁড়ো ময়দা আর তেল দিয়ে কিন্তু ঠিক এরকম করে কিন্তু আমি গুঁড়ো ময়দা ছড়িয়ে তেল ব্রাশ করে আমি একটার উপর একটা রুটি আমি চাপিয়ে দেব। বন্ধুরা আমার যদি কোনো রকমভাবে যদি ভুল বা কিছু যদি হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। ভুল হলে সেই জিনিসটা কেউ যদি সেটা বলে তাহলে কিন্তু খুব ভালো লাগে, সেটা কিন্তু ঠিক করে নেওয়া যায়। কিন্তু ভুলটাকে কেউ যদি সেই জিনিসটাকে যদি বলে বা যদি সেটাকে যদি কেউ করে তো তাহলে কিন্তু সেই ভুলটা কিন্তু ভুলই থেকে যায়। খারাপ লাগার কিছু নয়, ভুল হলে সেটাকে বললে সেটা সংশোধন করা যায়, তো এতে খারাপ লাগার মতো কিছু নেই। তো আমি তোমাদের কাছে সবসময় একটা কথাই বলি, যদি আমার কোনো রকমের কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে। তো এরকমভাবে কিন্তু দেখো আমি রুটিগুলো আমি
একটার ওপর একটা দিয়ে দিয়েছি, আর তার উপরে কিন্তু আবার গুঁড়ো ময়দা ছড়িয়ে আবার তেল ব্রাশ করে নিয়েছি, আর মাঝখান দিয়ে কিন্তু আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি। তারপর ঠিক এরকম করে আমি মুড়ে দেব। ভালো করে মুখগুলোকে আমি মুড়ে দিয়ে এরকম করে আমি একটু হাত দিয়ে হালকা করে কিন্তু আমি চেপে দিচ্ছি যাতে খুলে না যায়। এই দেখো লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রয়েছে, আর আমি কিন্তু এইরকম করেই চেপে দিচ্ছি হাত দিয়ে। ঠিক একই রকমভাবে কিন্তু আমি বাকি যেগুলো আছে, বাকি যে রুটিগুলো আমি তৈরি করেছি একটার ওপর একটা দিয়ে, ঠিক একই রকমভাবে আমি করে নেব। ঠিক এরকম বন্ধুরা, তোমাদের কাছে কিন্তু আমার একটাই অনুরোধ যে তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে তোমরা আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যেই উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্যে তাহলে কিন্তু আমরা সফল হতে পারি। তাই বলছি কেউ কারো হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ চলি, তাহলে কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যে ঠিক সফল হব। আর এখানে কিন্তু আমি তেল গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই আমি এখানে কমিয়ে রেখেছি। আর একটা একটা করে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিন্তু আমি এগুলোকে ভেজে নেব। ঠিক এরকম করে কিন্তু চেপে চেপে আমি একটুখানি গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি ভেজে নিচ্ছি। তারপর একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আরেকটা সাইড কিন্তু আমি উল্টে দেব। বন্ধুরা, ভুল হলে সেই ভুলটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবে, এতে খারাপ লাগার বা খারাপ ভাবার কিছু নেই। আমার এক বন্ধু ছিল, মানে এখন তাকে আমি দেখতে পাই না, তো সে একটা ভিডিও বানিয়েছিল, তো সেইখানে সে একটা ভিডিও শেয়ার করেছিল, তো সেইখানে কিন্তু সে একটু ভুল করেছিল। তো সেই জিনিসটাতে আমরা অনেক রেসিপি আছে যে জিনিসটা আমরা জানি যে এই জিনিসটা এভাবে করলে জিনিসটা ভালো হবে বা খারাপ হবে, কি আমরা কিন্তু অনেকে কিন্তু জানি, কিন্তু আমরা বলি না, আমরা চুপ করে থাকি। তো সেটাকে আমরা বলি যে খুব ভালো হয়েছে, খুব দারুণ হয়েছে, এভাবে বলে কিন্তু আমরা ছেড়ে দিই। তো যাই হোক, সেই বন্ধুটা কিন্তু একটা রেসিপি করেছিল, তো সেটা সে ভুল দেখিয়েছিল। তো আমি কিন্তু তাকে সেই রেসিপিটা কমেন্টে জানিয়েছিলাম যে তুমি এই জিনিসটা ভুল দেখাচ্ছ, সেই জিনিসটা যদি তুমি এইভাবে দেখাও আর কেউ যদি এই একই প্রসেসে যদি তৈরি করে তাহলে কিন্তু তার শরীর খারাপ হতে পারে। তো যাই হোক, তার হয়তো খারাপ লেগেছিল, তো তখন সে কী করেছিল, সে কিন্তু আমার পরিবার থেকে, আমার চ্যানেল থেকে কিন্তু সে সরে গেছিলো। তাই বলছি ভুল হলে অবশ্যই তোমরা জানাবে। আর এখানে দেখো নিমকিগুলো সব আমার ভাজা হয়ে গেছে, তো গরম গরম চায়ের সাথে কিন্তু এই নিমকি ভাজা কিন্তু খুবই দারুণ লাগে। তো অবশ্যই তোমরা কিন্তু বন্ধুরা আমার